আমাদের ভালোবাসার আরো একটি বছর কেটে গেল। এই তো মনে হয় সেদিনই তার হাতটা ধরেছিলাম। দেখতে দেখতে অনেকটা বছরই কেটে গেছে। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই সিম্পল কিছু আয়োজন করেছি একদম ঘরোয়াভাবে, আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো। আর আজকে তো একটু বেশি ভালো, আমার মনটাও খুশি, যেহেতু আজকে আমাদের একটি স্পেশাল দিন। আমি চাইছিলাম এই দিনটাকে আমাদের মতো করে একটু উদযাপন করতে। আর আজকে আমি কি করব সেই মেনুটা আগে থেকে আমি ঠিক করে রেখেছিলাম রাতেই। আর কি করব না করব এটা যদি আগে থেকে চিন্তা করে রাখা যায়, তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই দুজনে নাস্তা করে নিয়ে আমি কাজে লেগে পড়েছি। আর শুরুতেই আমি পুডিংটা বানিয়ে নিচ্ছি, যেহেতু পুডিংটা সেট হতে সময় লাগে। তো পুডিংটা বসিয়ে দিয়ে আমি এখানে রান্না করতে চলে এসেছি। আর আমি রান্না করার আগে সব কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর আমি চাইছিলাম আজকে আমার হাজবেন্ডের পছন্দের কিছু খাবার রান্না করতে। তো পুডিংটা অনেক পছন্দ করে, আর স্পেশালি আমার হাতের মোরগ পোলাওটা ওর অনেক বেশি পছন্দ। তো সবসময়ই বলে যে বাইরে থেকে তুমি ঘরে রান্না করো, এটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আর প্রিয় মানুষের কাছ থেকে এরকম প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তখন আসলে হাজার কষ্ট করলেও কিন্তু কষ্টটা মনে হয় না। তো যাই হোক, আমি কিন্তু এর মধ্যেই কিন্তু আমি চিকেনটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। আর চিকেনটা রান্না করার পরেই কিন্তু আমি পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যেই কিন্তু আমার পোলাওটাও হয়ে গেছে। তো এখন উপর থেকে কিছু পোলাও উঠিয়ে আমি এখানে দিয়ে দেব রান্না করে রাখা চিকেন। এরপর যে পোলাওটা উঠিয়েছিলাম বাকিটাও দিয়ে দিব খুব সুন্দর করে। এরপর আস্ত কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে রান্না করে নিয়েছি। তো তারপর রান্নাটা শেষ করে আমি ফ্রেশ হয়ে এখানে টেবিলটাকে আবার গোছাতে চলে এসেছি। তো আমাকে একা হাতেই সবকিছু করতে হয়েছে। আমার হাজবেন্ডও অবশ্যই হেল্প করেছে। আসলে ছেলে মানুষ, ও যতটুকু পেরেছে করেছে, তারপরে বাকিটা আমাকেই করতে হয়েছে। তো এই তো আমার খাবার টেবিলটাও আমি সাজিয়ে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আজকের আমাদের অ্যানিভার্সারি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।